কলেজের পাশে বেনিয়মে চলছে লজ। ৫-৭০০ টাকায় অনায়াসে রুম ভাড়া। কলেজ পড়ুয়া সহ যুবক যুবতীদের ভিড়ে পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের বুদবুদ থানার মানকর কলেজ লাগোয়া লজে নিয়ম না মেনে রুম ভাড়া দেওয়ার অভিযোগ করছে স্থানীয়দের দাবি। পরিচয়পত্র ছাড়াই ৫০০ থেকে ৭০০ টাকায় অনায়াসে রুম ভাড়া মিলছে। ফলে কলেজ পড়ুয়া সহ যুবক যুবতীদের ভিড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। সম্প্রতি এক খুনের তদন্তে গিয়ে পুলিশও নথি সংক্রান্ত অনিয়ম ধরতে পারে। বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ, শাসক দলের মদতেই এই অনৈতিক কারবার চলছে। কংগ্রেসেরও দাবি, কলেজের পাশে এমন লজ অনুমোদন পাওয়াই প্রশ্ন সাপেক্ষ। তবে তৃণমূলের ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকা। আমার এখানে স্যার দোকান আছে, নিজে একটা হার্ডওয়্যারের দোকান আছে, আর এই লজটা নতুন করেছি। এটা কত বছর চালু হয়েছে? এই লজটা চালু হয়েছে করোনা পিরিয়ড থেকে, তারপর তো বন্ধ ছিল লজটা, মানে সেই করোনার জন্য তো বন্ধ ছিল। আমার লজ চালু করেছি হালে, তখন ছিল ম্যারেজ হল, প্রথম থেকে ছিল ম্যারেজ হল, তারপরে লজ চালু করেছি। লজের লাইসেন্স করলাম আমি, একটা ট্রেড লাইসেন্স করিয়ে তারপর চালু করেছিলাম। আপনার নাম? মৃত্যুঞ্জয় গড়াই। লজে কি মালিক? হ্যাঁ। সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে মানকর কলেজে লাগোয়া গীতাঞ্জলি লজটি, সেখানে প্রশাসন কিভাবে পারমিশন দিয়েছে, ঠিক আছে অনুষ্ঠান পারপাস হয়, কিন্তু ওই 100 গজ লাগোয়ায় প্রশাসনে জানতে পারলাম যে 500 টাকার বিনিময়ে রুম ভাড়া দিয়ে অবৈধ কাজ চলছে। এটা ঠিক মেনে নেওয়া যায় না। প্রশাসনকে বলবো অতি সত্বর আপনি তদন্ত করে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। নাহলে শিক্ষা ব্যবস্থা তো আমাদের পশ্চিমবাংলার বুকে বানচাল হয়ে গেছে, এবং কলেজের পাশে একই দেওয়ালে লজ, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, এবং অবৈধ কাজকর্ম হচ্ছে। এটা খুব খারাপ জিনিস। প্রশাসনকে বলবো আপনি অতি অবশ্যই এই চিন্তাভাবনা দিকে দৃষ্টি দিন, কারণ সমাজ ব্যবস্থা, ছাত্র সমাজ আজকে রাস্তা নেমে গেছে, আর নামাবেন না। ধন্যবাদ। দেখুন, রুম যদি কেউ লজ করে থাকে রুম ভাড়া দিতেই পারে, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু দেখার আছে যে আইনগতভাবে সেটা চলছে কি চলছে না। অর্থাৎ যারা যে কোনো গেস্ট হাউসে, যে কোনো হোটেলে যারা এসে থাকছে, তাদের নিজের আইডি, যে তারা কে, কোথাকার বাসী, সেটা তো উল্লেখ থাকার কথা, যে কোনো হোটেলে উল্লেখ থাকে। আর সেটাও যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে প্রশাসন বলে কিছু নেই। আর গ্রাম পঞ্চায়েত যারা আর কাটমানির ছাড়া এক পা এগোয় না পশ্চিমবঙ্গে, তাদের নজরদারি থেকে কি করে এটা ছাড় পাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তাহলে এখানেও কি সেই কাটমানির কারোবার? বলার কিছু নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, এখানে শাসকের আইন চলে, তারই নিদর্শন আবার আমরা দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম রমন শর্মা। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি, এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।